সাবেকি পদ্ধতিতে বিউলির ডাল ঠিক এইভাবে বানিয়ে ফেলো, যার স্বাদ হবে কিন্তু দুর্দান্ত। তার সাথে আছে গরম গরম ভাত আর আলু পোস্ত। আর কি চাই বলো বাঙালিদের। তো দেখো আমি কিভাবে বানিয়েছি। এখানে পরিমাণ মতন বিউলির ডাল নিয়ে নিয়েছি। তারপরে পরিষ্কার করে একটু ঝেড়ে বেছে নিয়ে এবার বারে বারে জল দিয়ে একটু ধুয়ে নেব। 3-4 বার ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি মানে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতন একটু ভিজিয়ে রেখে দিতে হবে। তো আমি একটু ভিজিয়ে রেখে দিলাম। তারপরে 1 ঘন্টা পরে ডালটা আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, আর তার সাথে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। আমি নুন হলুদ দিয়ে ডালটাকে সেদ্ধ বসিয়ে নিচ্ছি। 2টো সিটি হয়ে যাওয়ার পরে, পুরো গ্যাসটা চলে যাওয়ার পরে আমি ডালটাকে খুলে তোমাদের দেখাবো। তো দেখো আমি গ্যাস জ্বালিয়ে ডালটা বসিয়ে দিলাম। আর এইদিকে আমি একটা মিক্সিং জারের মধ্যে একটা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম ওই 1/2 চামচ মতন গোটা মৌরি, নিলাম পরিমাণ মতন আদা, একটা কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে একটা মশলা বেটে নিয়ে আসছি। এখানে কাঁচা লঙ্কাটা একটাই দেবে, অল্প ঝাল হলে খেতে ভালো লাগে। এদিকে দেখো আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এরকম দেখতে গোটা গোটা থাকবে, অথচ সুন্দরভাবে গলে গেছে। আর এদিকে মশলাটাও কিন্তু আমার বাটা হয়ে গেছে মিক্সিতে। এবার আর কি, রান্নাটা করা খুব সহজ। কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়নটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর মৌরি ফোড়ন। শুকনো লঙ্কার মৌরির যখন সুন্দর গন্ধ আসছে, তখন মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ ভালো করে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা দেখো বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার 3-4 মিনিট ভালো করে গ্যাসের ফ্লেমটা আইতে রেখে ডালটা ফুটিয়ে তারপরে আমি নামিয়ে নিয়েছি। তো দেখো বিউলির ডাল কিন্তু একেবারে রেডি হয়ে গেছে ঠিক সাবেকি পদ্ধতিতে। এইরকমভাবে বিউলির ডাল রান্না করে খেয়ে দেখো, সাথে আলু পোস্ত আর গরম গরম ভাত নিয়ে নাও। আর কি চাই আমাদের বাঙালিদের। ঠিক এইভাবেই বিউলির ডাল কিন্তু খেতে বেশি সুস্বাদু হয়। তো কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। বাই বাই।